7 বছর ধরে চলমান প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সমাপ্তির পথে। ফলে আগামী 30 জুন থেকে একযোগে চাকরি হারাতে যাচ্ছেন 465 জন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এবং 930 জন লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। সব মিলিয়ে প্রায় 1400 জনের এই বিশাল দক্ষ জনবল হঠাৎ বেকার হয়ে পড়ার আশঙ্কায় পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় এ সকল কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমির উর রশিদ সাভারের এলডিডিপি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ও ডেইরি উন্নয়ন বোর্ডের ভবন উদ্বোধনে আসবেন। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের সামনে ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেন। মানববন্ধনে এলডিডিপি প্রকল্পের বিভিন্ন জেলায় কাজ করা প্রায় 1000 বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ও ম্যান্ডেট হল দেশের কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকারত্ব দূর করা। তারা আরও বলেন, যেখানে সরকার নতুন করে লাখো কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে, সেখানে দীর্ঘমেয়াদে প্রশিক্ষিত ও অভিজ্ঞ 1400 জন দক্ষ জনশক্তিকে একসাথে চাকরিচ্যুত করা হচ্ছে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে পরবর্তী প্রজেক্টে তাদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানান মন্ত্রী। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।